এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। ছত্তিশগড়ের বিজাপুরে যৌথ বাহিনী মাওবাদী গুলির লড়াইয়ে নিহত একাধিক মাওবাদী। বিজাপুরের লেন্দ্রা গ্রামের জঙ্গল থেকে এখনো পর্যন্ত 9 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। অত্যাধুনিক মেশিন গান, গ্রেনেড লঞ্চার সহ অন্যান্য অস্ত্র। জানা গিয়েছে যৌথ বাহিনীর অভিযান চলাকালীন তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। বাহিনীর পাল্টা গুলিতে নিহত 9 মাওবাদী। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এখনো পর্যন্ত কি সার্চ অপারেশন সেখানে চলছে? দেখো, একদমই সার্চ অপারেশন চলছে এবং কয়েকদিন আগেই সেখানে বেশ কয়েকজন মাওবাদীকে নিকেশ করেছিল যারা জওয়ান, যারা সেখানে অপারেশন চালাচ্ছিল। আর আজকে ঠিক একই জায়গায় থেকে কিছুটা দূরে বিজাপুর জেলাতেই আবার একটা অপারেশন, এবং সেখানে এখনো পর্যন্ত 9 জনের মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 9 জনকে নিকেশ করা গিয়েছে এবং যে খবর আসছে পুলিশ সূত্রে এবং স্থানীয় ছত্তিশগড় পুলিশ সূত্রে, যে ডিআরজি, সিআরপিএফ এবং এসটিএফ প্লাস কোবরা বাহিনী তারা আজকে সেখানে সার্চ অপারেশন চালাতে গিয়েছিল এবং সেখানেই মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু এখনো পর্যন্ত 9 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সব থেকে বড় খবর, সেখান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা গিয়েছে, যার মধ্যে আধুনিক অস্ত্র রয়েছে এবং বোমা বারুদও উদ্ধার করা গিয়েছে। এখনো পর্যন্ত সার্চ অপারেশন চলছে বলেই জানা গিয়েছে এবং সূত্র মারফত যে খবর আসছে যে এই অপারেশনে বেশ কয়েকজন মাওবাদী জখম হয়েছেন, তারা কোথাও লুকিয়ে থাকতে পারেন বলে খবর আসছে। এবং সেই গুলির লড়াই কি চলছে রাজীব, না গুলির লড়াই শেষ হয়েছে? গুলির লড়াই শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। এখন তল্লাশি চলছে এবং চিরুনি তল্লাশি করে যারা আহত মাওবাদী কোথাও লুকিয়ে রয়েছেন কিনা সেটি দেখা হচ্ছে। তবে গুলির লড়াইয়ে 9 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং প্রত্যেকেই মাওবাদী। যেটা সিআরপিএফ সহ যে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে, যারা অপারেশনে গিয়েছিলেন, তাদের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র বেশ কিছু উদ্ধার হয়েছে এবং জখম মাওবাদীরা কোথাও লুকিয়ে রয়েছেন কিনা মূলত সেটিই দেখা হচ্ছে এবং আরো কোথাও আশেপাশে কোথাও মাওবাদী ডেরা রয়েছে কিনা সেটি তল্লাশি চালানো হচ্ছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।